This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা জুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। ৯টি পয়েন্ট থেকে এই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। লক্ষ্য ব্রিগেডের ময়দান। কবে শেষ হবে এই পরিবর্তন যাত্রা? ১৪ই মার্চ নরেন্দ্র মোদীর সভা ব্রিগেডে। সেই সভাতেই এই পরিবর্তন যাত্রা ৯টি বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন জেলা ঘুরে যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, সেই পরিবর্তন যাত্রা শেষ হবে ১৪ই মার্চ নরেন্দ্র মোদীর সভাতে। কিন্তু এই পরিবর্তন যাত্রা বিজেপিকে কতটা লাভ দিচ্ছে, এই প্রশ্ন উঠছে। কোথায় উঠছে? নিচু তলায়, বুথ স্তরে, চায়ের দোকানে, পাড়ার মোড়ে, ক্লাবে ক্লাবে। কারা তুলছে এই প্রশ্ন? এই প্রশ্ন যেমন তুলছে বিজেপির সমর্থক সাধারণ মানুষরা, নিরপেক্ষ মানুষরা, এমনকি বুথ স্তরে বিজেপির হয়ে দেয়াল লেখা, পতাকা টানানো, ব্যানার বাঁধার কাজ যারা করে তারা। কেন এই প্রশ্ন উঠছে সেই বিষয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যে কথা বলছিলাম যে বিভিন্ন জেলা থেকে বিজেপি পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, ঢাক ঢোল পিটিয়ে এই পরিবর্তন যাত্রা হচ্ছে, রথ নামানো হয়েছে। যদিও সেই রথ মোটেও রথের মতো দেখতে নয়, কোনো একটি বাস বা লরিকে ব্যানার ফেস্টুন দিয়ে ঘিরে ওই রথ নাম দেওয়া হয়েছে। সামনে বড় বড় ব্যানার, পরিবর্তন যাত্রা। সেই রথে কারা উঠছে? সেই রথে বাংলার রাজ্য স্তরের বিজেপির নেতৃত্বরা যেমন রয়েছে বিজেপির সাংসদ, বিধায়করা, একই সাথে ভিন রাজ্যের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছে, আবার রয়েছে বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা। এই রথ যখন বিজেপির পরিবর্তন যাত্রা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, তখন রাস্তার দুপাশে বিজেপির বিভিন্ন নেতা কর্মীরা ভেবেছিল যে মানুষের ঢল নামবে, কিন্তু যেই চিত্র ফুটে উঠেছে সেই চিত্র অত্যন্ত হৃদয় বিদারক বিজেপির জন্য, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের জন্য। মঞ্চে ভাষণ দিচ্ছে শ্রমিক ভট্টাচার্য, মঞ্চে ভাষণ দিচ্ছে মিঠুন চক্রবর্তী। দেখা যাচ্ছে চেয়ার অর্ধেক ফাঁকা, সামনে ওই হাতে গোনা ৫০-৬০ জন লোক, ম্যাক্সিমাম চেয়ার ফাঁকা। কেউ কেউ ভিডিও করতে করতে এগোলে বিজেপির নেতা কর্মীরা দৌড়ে এসে ভিডিও করতে বারণ করছে। ফাঁকা চেয়ারে বেআব্রু হয়ে যাচ্ছে বিজেপির সাংগঠনিক অবস্থা, তাই ভিডিও করতে বাধা দিচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর মতো নেতা, বিজেপির বিরোধী দলনেতা ৩ ঘন্টা অপেক্ষা করছে সভা শুরু করার জন্য, তার কারণ মাঠ ভরেনি, সভাস্থল ভরেনি। যেই রাস্তা দিয়ে বিজেপির রথ এগোচ্ছে, পরিবর্তন যাত্রা এগোচ্ছে, সেই রাস্তায় দেখা যাচ্ছে গুটি কয়েক গাড়ি এবং ওই রথকে কেন্দ্র করে সদেরেক মানুষের ভিড়, কিছু ঢাক আর গুচ্ছের সিআরপিএফ। এই বিজেপির পরিবর্তন যাত্রা। এবং এই পরিবর্তন যাত্রা যখন বিভিন্ন এলাকা দিয়ে যাচ্ছে, তখন মানুষের মনে প্রশ্ন উঠছে, ঢাকঢোল পিটিয়ে বিজেপি তো পরিবর্তন যাত্রা করলো, কিন্তু লোক কোথায়? বিজেপির এই পরিবর্তন যাত্রায় সে অর্থে উৎসাহী হতে পারছে না বিজেপির নিচু তলার কর্মীরাও। বলাই বাহুল্য, বিজেপির নিচু তলার কর্মী সহ বিজেপির বিভিন্ন বিধায়ক এবং সাংসদদের কাছে নির্দেশ ছিল যে এই পরিবর্তন যাত্রায় বেশি সংখ্যক মানুষকে যুক্ত করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে ওই হাতে গোনা বুথ স্তরের ১০-১২ জন লোক ছাড়া সে অর্থে বিজেপির এই পরিবর্তন যাত্রায় মানুষ যাচ্ছে না। যেখান থেকে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, সেখানে শুরুর সময় ৪০০-৫০০ লোক থাকলেও পরিবর্তন যাত্রা এগোচ্ছে যত, তত লোকের সংখ্যা কমছে। দেখা যাচ্ছে ১ ঘন্টার মধ্যে পরিবর্তন যাত্রার ওই লরির পিছনে ৫০-৬০ জন মানুষ, লরি হু হু করে এগোচ্ছে। সেখানে ওই প্রচারে আর ঝড় তোলার নাম নেই। বলা যায় কত তাড়াতাড়ি এই পরিবর্তন যাত্রা নিজেদের জেলা থেকে বা নিজেদের বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রের নেতাদের হাতে ছেড়ে দিয়ে নিজের বিধানসভা এলাকার বিজেপির নেতা কর্মীরা হাত ছেড়ে বাঁচবেন, সেই কাজেই তারা বেশি লিপ্ত। যত তাড়াতাড়ি নিজের এলাকা থেকে এই পরিবর্তন যাত্রার রথকে বের করে দেওয়া যায়, তত বেশি লজ্জার হাত থেকে বাঁচতে পারছে নিজের এলাকার বিজেপির নেতা কর্মীরা। ফলত ওই বিজেপির নিচু স্তলার কর্মীদের মনের মধ্যে প্রশ্ন, ঢাকঢোল পিটিয়ে তো পরিবর্তন যাত্রা শুরু হলো, কিন্তু এই পরিবর্তন যাত্রা মানুষের মনের মধ্যে একটি খুব বাজে প্রভাব ফেললো ২০২৬ বিধানসভা ভোটের আগে। কেন? তার কারণ মানুষ যখন দেখছে, যারা ভেবেছিল যে না ঠিক আছে চলো বিজেপিকে ভোট দেবো ২০২৬ বিধানসভা ভোটে, রোহিঙ্গা তাড়ানো হচ্ছে, অনুপ্রবেশকারী বাংলাদেশি তাড়ানো হচ্ছে, এসআইআর হচ্ছে, বিজেপিকে ভোটটা দিই,
এরকম তো অন্ততপক্ষে কিছু মানুষ ভেবেছিল। তারা যখন দেখলো যে বিজেপির পরিবর্তন যাত্রায় লোক হচ্ছে না, তখন তারা কিন্তু দুবার ভাবছে ভোট বিজেপিকে দিয়ে কি হবে, পরিবর্তন যাত্রায় তো লোক হচ্ছে না, এরা কি আদৌ ক্ষমতায় আসতে পারবে? আবার বিজেপির নিচুতলার কর্মীরা যারা ভাবছিল যে আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে সমস্ত দুঃখ রাগ ভুলে, সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে অন্তত 1-1.5 মাস কোমর বেঁধে খাটবো, পোস্টার মারবো, মিছিল করব, ব্যানার বাঁধবো, বুথে বসবো, তারাও ভাবছে সব দুঃখ রাগ জলাঞ্জলি দিলাম, আদি নব্যের লড়াই ভুলে গেলাম, কিন্তু যেই পরিবর্তন যাত্রা যাকে ঘিরে এত আশা ছিল আমাদের, সেই যাত্রাই তো মুখ থুবড়ে পড়ছে, ফ্লপ শো। এরপরে এই যাত্রায় নেমে রাগ দুঃখ ভুলে গিয়ে নেমে কি হবে, সেই তো আমাদের পরাজিতই হতে হবে। ফলে নিচু তলার কর্মীদের মধ্যেও সেই উৎসাহ নেই, বরং এই পরিবর্তন যাত্রার পরে যারা ঘরে বসে গেছিল বিজেপির, তারা আরো বেশি করে ঘরে বসে গেছে, বরং বলা যায় তাদের পরিবারের লোকজনও এখন তাদেরকে চাপ দিচ্ছে, বলছে যে দলের ভবিষ্যৎ নেই, সেই দল করতে হবে না, নিরপেক্ষ হয়ে ঘরে থাকো। এমনিতেও দলে আদি নব্যের লড়াইয়ে আদিরা ঘরে ঢুকে গেছিল, আর যারা নব্য তৃণমূল, সিপিএম, কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিল, তারাও এখন ভাবছে 2026 বিধানসভা ভোটের আগে যেখানে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, তখন বিজেপিতে থেকে কি হবে, পুরনো দলে ফেরত যাওয়াই যাক। আর সেই চিত্রই বিভিন্ন জায়গায় ফুটে উঠছে। দেখা যাচ্ছে রাজ্যের অধিকাংশ জেলায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার হিড়িক, এবং এই পরিবর্তন যাত্রা শেষ হওয়ার পরে একটা বড় সড়ো ভাঙন বিজেপির মধ্যে ঘটতে চলেছে, এবং সেই ভাঙনের মাধ্যমে বিজেপির তাবড় তাবড় নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। বলাই বাহুল্য, নরেন্দ্র মোদী 14ই মার্চ বাংলায় সভা করে যাওয়ার পরেই সব থেকে বড় আঘাত বিজেপির জন্য আসতে চলেছে এই বাংলার রাজনৈতিক ময়দানে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।